বিয়ের আগে মায়েরে কইতাম সারাদিন এত মেজাজ দেখাও কেন আমার বাপরে, এত ক্যাট করো কেন? ওই তো খালি কটা রান্না বাড়া করো আর ঘর দুয়ার গুছাও, কি এমন কাজ করো তুমি? সারাদিন তুমি এত মেজাজ দেখাও আমার বাপটারে। রান্না বাড়া আর ঘর গোছানো এর থেকে সহজ কাজ কি পৃথিবীতে একটা আছে? তখন আমার মায় কি কইতো জানেন? মুস্কি একটা হাসি দিয়া কইতো, মারে এখন বুঝবি না, যখন তোর বিয়ে হইব, শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে নিয়ে একটা সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব, তখন বুঝবি এই রান্নার সংসার গুছাইতে কতটা ধৈর্য পরিশ্রম কষ্ট করতে হয়। তখন আমি জিনিসটারে কিছু মনেই করতাম না, বলতাম কি আর কষ্ট করতে হইব, ওই রান্না বাড়া আর ঘর গুছানো এর থেকে বড় সহজ কাজ আর পৃথিবীতে একটা হয় না। তখন আমার মায় কইতো, সংসার করতে হইলে পরিবারের সবার কথা চিন্তা করতে হইব, কার কোথায় কি দরকার, কখন কোন জিনিসটা সবার সামনে হাজির করে দিতে হইব, কার কখন অসুখ বিসুখ হইলেও সবকিছু খেয়াল রাখতে হইব। কিন্তু নিজের বেলায় সুখ দুঃখ যাই হোক, অসুখ বিসুখ যাই হোক না কেন, সংসারের কোনো কাজের থেকে এক পাও পিছিয়ে দেওয়া যায় না। এর নামই হচ্ছে সংসার। সংসার করা এতটা সহজ না মা, তখন আসলে বুঝতাম না, কিন্তু এখন এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, হারে হারে টের পাচ্ছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালোই আছি। কিন্তু কালকে যে বড় ভিডিওতে বললাম আমার মেয়েটা হঠাৎ করে জ্বর আসছে, তারপর কালকে ওকে রাত্রে দেখাশোনা করতে যাই আর কি। আমারও আজকে হঠাৎ করে একটু হালকা হালকা শরীরটা গরম, আর রেস্ট তো একদমই নিতে পারি না, সারা রাত্রে ভালো করে রেস্ট মানে ঘুমাতে পারি না আর কি। 2টা 3টা স্যার একদিনও ঘুমাতে পারি না, পেজের কাজ করতে যাই আর কি। দেখা যায় দিনের বেলা সময় দিতে পারি না, সন্ধ্যার পরও সময় দিতে পারি না, রাত 10টার পর সময় দেই। এই কারণে আর কি ঠিক মতো ঘুমাতে পারি না, প্রচুর মাথা ব্যথা, চোখ ব্যথা, কি আর করার। তারপরও কিন্তু মায়া লেগে গেছে ফেসবুকের প্রতি, আসলে ছাড়তে পারি না, হঠাৎ করে ছাড়া সম্ভব না, কারণ অনেকটা দূর এগিয়ে আসার পর এখন হঠাৎ করে ছেড়ে দেওয়া সম্ভব না, যতই অসুখ হয়ে উঠুক না কেন। আর আমার মেয়েটার জ্বর উঠলেই আর কি খিঁচুনি উঠে যায়, তাই কালকে সারা রাত জাগনা ছিলাম আমরা দুজনেই। ওর বাবা বলছে তুমি ঘুমিয়ে যাও, কিন্তু ঘুমাতে পারি না আর কি, মেয়ের এরকম অবস্থা। তা কালকে রাত জাগাতে আমার অবস্থা অনেকটাই খারাপ, আজকে কারো ভিডিও দেখতে পাই না, আসলে মোবাইলটা ধরলেই কেন জানি চোখের ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা করে, ব্রাইটনেসের কারণে একদম কমিয়ে দেখি, তারপরও ব্যথা কিছুতেই কমে না। তা আজকে রান্নাবান্নার ভিডিও কিন্তু আমি একদমই দেইনি, টুকিটাকি করে ভিডিও করছি, কারণ আজকে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, প্রচুর হাত পা কাঁপুনি উঠছিল, এরকম একটা অবস্থা। একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম, আর এই যে বাচ্চাদের খাওয়াচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম, কারণ ভিডিও না করলে কি আপলোড দেব। আর ওই যে বললাম শরীর যতই খারাপ থাকুক, একটা জিনিস আগে উপলব্ধি করতে পারতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মেয়েদের জীবনটা এরকমই, যতই কষ্ট দুঃখ অসুখ বিসুখ সুখ দুঃখ আসুক না কেন, রান্নাঘরে যেতেই হবে। এখন না জানি না কেন প্রতিদিন রান্না করতে না আর ভালো লাগে না, কিন্তু এই সেম জিনিসটা মাকে আগে বিয়ের আগে বলতাম, রান্না করতে কি আর কষ্ট। আসলে কষ্ট না, কিন্তু কেমন জানি লাগে, একঘেয়েমে হয়ে গেছি একটানা রান্না করতে করতে। তা যাই হোক, সংসার সন্তান বাচ্চাদের জন্য রান্না তো করতেই হবে, খেতে হলে তো রান্না করতেই হবে। আমি এদিকে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করছিলাম, ভিডিওটা দেখানো হয় নাই, খুবই খারাপ লাগতেছিল আর ভিডিও দেখাই নাই। তা খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।